প্রাণকে সংযত করার নামই হলো প্রাণায়াম। আমরা যদি প্রাণায়াম ঠিক করতে পারি তাহলে আমাদের সমস্ত কাজ ঠিক হয়। কারণ কি, প্রাণ যদি আমরা সংযত করতে না পারি তাহলে আমরা এই জগতের কোনো কিছুই বুঝতে পারবো না। কেন? প্রাণকে বলা হয় সূত্রাত্মা। তাহলে আত্মার সঙ্গে যে যোগসূত্র রয়েছে সেই যোগসূত্রকে বোঝা যায় যার দ্বারা, সেটাই হচ্ছে প্রাণ। তাহলে আমাদের যে চৈতন্য বা চিৎ শক্তি রয়েছে, এই চিৎ শক্তিকে আমরা জানতে পারবো কিসের দ্বারা? প্রাণের দ্বারা। প্রাণ যতক্ষণ না পর্যন্ত সংযত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাণের যে ক্ষমতা, প্রাণের যে শক্তি, প্রাণের যে নিয়ন্ত্রণ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই চৈতন্য বা চিৎশক্তিকে বুঝতে পারছি না। তাহলে আমাদের আত্মপরিচিতি লাভ করব আমরা এই প্রাণের দ্বারা। প্রাণই গ্রাহ্য করতে পারে এই আত্মাকে। তাহলে সেই প্রাণকে আমরা বুঝবো কি করে? সেই প্রাণকে আমরা বুঝবো আমাদের সংযমের দ্বারা। এই প্রাণকে সংযত যখন আমরা করতে চাইব তখন আমাদেরকে শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া প্রক্রিয়া রয়েছে তাকে আমরা প্রথম নিয়ন্ত্রণ করব অভ্যাসের দ্বারা। তাহলে প্রাণায়াম অভ্যাস ছাড়া মানুষ কখনোই নিজেকে জানতে পারে না। প্রাণায়াম অভ্যাস যদি কেউ না করে তাহলে তার পক্ষে কখনোই জ্ঞান লাভ, বোধ লাভ সম্ভব নয়। মানুষ যদি বোধ লাভ করতে চায়, মানুষ যদি নিজেকে বুঝতে চায়, মানুষ যদি প্রকৃতিকে বুঝতে চায়, মানুষ যদি নিয়ন্তাকে বুঝতে চায়, এই ত্রিবোধ লাভ যদি মানুষ করতে চায় তাহলে অবশ্যই তাকে প্রাণ সংযত করতে হবে। যদি প্রাণ সংযত করতে না পেরেছে তাহলে তার পক্ষে কোনো কিছুই সংযত রাখা সম্ভব নয়। প্রাণ যদি সংযত করতে পারে তাহলে মানুষ কি করতে পারে? তার ইন্দ্রিয়কে সে সংযত করতে পারবে। ইন্দ্রিয় যখন সংযত হবে তখন প্রকৃতির প্রতি তার যে ভোগের আকর্ষণ রয়েছে সেই ভোগের আকর্ষণের উপর সে নিয়ন্ত্রণ আনতে পারবে। কারণ ইন্দ্রিয়ই প্রকৃতিকে ভোগ করে। তাহলে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে তখনই যখন শ্বাস প্রশ্বাসের গতি সুনিয়ন্ত্রিত হবে। এরপর কি, মানুষ যদি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে তখন সহজেই তার মন নিয়ন্ত্রিত হবে। মন যদি নিয়ন্ত্রিত হয় তার বুদ্ধি নিয়ন্ত্রিত হবে। বুদ্ধি নিয়ন্ত্রিত হলে তার অহং নিয়ন্ত্রিত হবে। এইভাবে ধীরে ধীরে নিয়ন্ত্রণ যখন তার সঠিক একটা প্রক্রিয়াতে চলতে থাকবে তখন তার সংযম সঠিকভাবে আসবে, তখনই সে প্রাণকে সংযত করতে পারবে। তাহলে প্রাণ শক্তি যখনই সংযত করতে পারবে তখনই সে চৈতন্যের সাক্ষাৎ করতে পারবে এই প্রাণের দ্বারা। তাহলে প্রাণের দ্বারাই আমরা চৈতন্যের সাক্ষাৎ পাই বা আত্মার সাক্ষাৎ পাই। তাহলে আত্ম সাক্ষাৎকার ঘটাতে গেলে আমাদের প্রাণকে নিয়ন্ত্রিত করতে হবে। তাহলে প্রাণ সংযত হয় কার দ্বারা? প্রাণ সংযত হয় শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার দ্বারা। তাহলে আমরা যোগ অভ্যাস কেন করব? যোগ অভ্যাসের কারণটা হচ্ছে এই, যত আমরা অভ্যাস করব তত আমাদের প্রাণ শক্তি সুনিয়ন্ত্রিত হবে। তখন এই প্রাণের যে অপচয়, প্রাণের যে অনিয়ন্ত্রিত ব্যবহার এগুলো থাকবে না। এগুলো না থাকলে কি হবে? এগুলো না থাকলে তখন আমরা সহজেই প্রাণকে সংযত করতে পারবো এবং প্রাণ সংযত হলেই আমাদের পক্ষে আত্মবোধ লাভ করা সহজ হবে। তাহলে ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে প্রাণায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন যদি নিয়মিত কেউ প্রাণায়াম করে নির্দিষ্ট সময়ে এবং তার আহার শুদ্ধি যদি থাকে, তাহলে মানে সাত্ত্বিক আহার যদি সে করে থাকে তাহলে তার পক্ষে প্রাণায়াম খুব বেশি ফলপ্রদ হয়। এবং প্রাণায়ামের ক্ষেত্রে প্রাণায়াম যত বেশি সময় ধরে অভ্যাস করা যাবে তত বেশি উপকারিতা পাওয়া যায়। প্রাণায়াম মানুষকে তার সার্বিক শুদ্ধির সহায়তা করে। চিত্তশুদ্ধি এবং আহার শুদ্ধি দুটোকেই প্রভাবিত করে প্রাণায়াম। যখনই মানুষ প্রাণায়াম সঠিকভাবে অভ্যাস করবে সে তার শরীরের সমস্ত
মানে স্থূল শরীরের ক্রিয়াকলাপগুলো যে তার নিয়ন্ত্রণে আসছে, এটা সে বুঝতে পারবে, নিজে প্রত্যক্ষ করতে পারবে যে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হচ্ছে, মন নিয়ন্ত্রিত হচ্ছে, বুদ্ধির যে চঞ্চলতা সেটাও সে নিয়ন্ত্রণ হচ্ছে, এটা উপলব্ধি করতে পারবে। এবং তার মনের যে চঞ্চলতা, মনের যে স্বভাবত মন যে চঞ্চল, এই চঞ্চলতাটা কিছুদিন প্রাণায়াম করলেই মানুষ নিজে উপলব্ধি করতে পারে। তাহলে প্রাণায়াম ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে, মানে স্থূল শরীরকে, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, সমস্ত শরীরের কাজকে নিয়ন্ত্রণ করতে গেলে, ঠিক করতে গেলে তাকে অবশ্যই প্রাণায়াম অভ্যাস করতে হবে। প্রাণায়াম ছাড়া জ্ঞান লাভের, বোধ লাভের, সুস্থ জীবনের অন্য দ্বিতীয় কোনো পন্থা নেই। মানুষ যদি প্রাণায়াম না করে তাহলে মানুষের পক্ষে নিয়ন্ত্রিত জীবনযাপন, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ, মনকে নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব নয়। মানুষ কোনো বোধই লাভ করতে পারবে না যদি সে নিয়ন্ত্রিত জীবনযাপন না করে। এবং প্রাণকেই নিয়ন্ত্রিত করতে হয়, কারণ প্রাণ শক্তি হচ্ছে সবচেয়ে মূল্যবান শক্তি, যে শক্তির দ্বারা মানুষ ত্রিশক্তিকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ নিয়ন্ত্রণের যে সূক্ষ্ম নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণকে উপলব্ধি করতে পারবে তখনই মানুষ, যখন নিজেকে উপলব্ধি করবে। আর নিজেকে উপলব্ধি করার একমাত্র পথ হচ্ছে প্রাণায়াম, কারণ প্রাণ গ্রাহ্য আত্মা বা চিৎশক্তি বা চৈতন্য। তাহলে মানুষ এই প্রাণ ছাড়া কিছুতেই নিজেকে জানতে পারবে না। নিজেকে না জানা পর্যন্ত নিয়ন্তাকেও জানা সম্ভব নয়, প্রকৃতিকেও সঠিকভাবে জানা সম্ভব নয়। তাই আমাদেরকে প্রাণায়াম নিয়মিত অভ্যাস করে যেতে হবে, কারণ আমাদের প্রাণকে রক্ষা করতে গেলে, প্রাণ সংশয় থেকে নিজেদেরকে মুক্ত করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রাণের গুরুত্বকে বুঝতে হবে এবং প্রাণকে সংযত করতে হয়। প্রাণ সংযম ছাড়া আমাদের প্রাণ সংশয় যাবে না। আর প্রাণ সংশয় থাকা মানে আর তার গতি সে নিজে আর বুঝতে পারবে না। তাহলে মানুষ তার গতিকে যদি সঠিকভাবে পরিচালনা করতে চায়, সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে চায়, তাকে অবশ্যই প্রাণায়াম প্রতিদিন নিয়মিত ও সুনির্দিষ্ট সময় মেনে তাকে প্রাণায়াম করে যেতে হবেই, নতুবা তার পক্ষে ক্ষেত্র প্রস্তুত সম্ভব নয়।